আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবার যে পার্টটা দেখব আমরা 5 নম্বর পার্টটা দেখব। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনারা পেয়ে যান। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন তত বেশি জানতে পারবেন আমার কাছ থেকে। আপনাদের অজানা জিনিসগুলো আমি জানাতে চাচ্ছি এবং এই জন্যই চলে আসছি আপনাদের মাঝে ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এবার যে পার্টটা দেখবো এটা হচ্ছে 5 নম্বর, হচ্ছে হলো ইউটিউবে যে ভিডিও দেওয়ার জন্য একটি থাম্বনেল লাগবে, সেটা ডিজাইন সম্পূর্ণ দেখাবো। এখন থাম্বনেল নিয়ে যদি আমি কথা বলি, থাম্বনেলটা আই ক্যাচিং হতে হয় এবং থাম্বনেলটা কি সেটা আপনাদের যদি প্র্যাকটিক্যাল আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কোনটাকে থাম্বনেল বলে। তো চলুন আমাদের ইউটিউবে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লিখেছে যে গেট স্টার্টেড উইথ ছোটো করে রিসেলার হোস্টিং। এই যে ইমেজটা দেখতেছেন তার সাথে দুই একটা কথা, একটা ব্যাকগ্রাউন্ড ছোট্ট করে, এখানে একটা দেখতেছেন, এখানে একটা দেখেন, দেখা যাচ্ছে এটা এখানে বলছে রিসেলার হোস্টিং, স্টার্ট ওয়েব হোস্টিং বিজনেস, এটা দেখা যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে এগুলোর নাম হচ্ছে থাম্বনেল। এই যে দেখেন মাউস সরানোর পরেই যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে যদি মাউস দিই অন্যটা দেখা যাচ্ছে, এখন যদি সরাই ফেলাই এটা হচ্ছে থাম্বনেল। আমি যদি একটু ভালো করে যদি এটা বোঝাতে চাই আপনাকে, এটার উপর ক্লিক যদি করি, আপনি দেখেন এই যে ভিডিওটা এখানে কিছু না এখন, বাট এটা থাম্বনেল। দেখেন এই যে কী লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন থাম্বনেল লেখা। এই যে উপরে যে আপনারা যে একটা জিনিস বিষয়টা দেখেন, এটা হচ্ছে হলো থাম্বনেল। তাহলে এইটা হচ্ছে হলো একটা থাম্বনেল। দেখুন থাম্বনেল লেখা আছে, তার মানে কি থাম্বনেলটা বুঝতে পারছেন। এখন যদি থাম্বনেলটা পুরো দেখতে চান, এটা ক্লিক করেন, দেখেন এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা একটা থাম্বনেল। এখন এই থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা ডিটেলস জানবো, এবং কিভাবে যারা ফটোশপ ডিজাইন জানেন না, ইলাস্ট্রেটর ডিজাইন জানেন না, যারা ডিজাইন সম্পর্কে খুব কম বোঝেন তাদের জন্য, বা যারা নতুন তাদের জন্য এই ডিজাইন কিভাবে সুন্দরভাবে করা যায়। সাপোজ আমি যদি এই ডিজাইনটা যদি করতে চাই, সেটা কিভাবে করব। তো এই ডিজাইনটা করার জন্য আমি যেটা থাম্বনেল ক্রিয়েট করি এই ডিজাইনের জন্য, সেই জন্য কীভাবে করতে হবে, এবং বা আমার যে ভিডিও আছে সেই ভিডিওর জন্য একটা যে থাম্বনেল ক্রিয়েট করি সেটা কিভাবে করা যায়। তো থাম্বনেল জিনিসটা হচ্ছে ইউটিউবে যখন আসবেন তখন দেখবেন যে যতগুলো ভিডিও আছে, দেখেন এই ভিডিওর যেটা ফার্স্টে দেখা যাচ্ছে সেটা হচ্ছে থাম্বনেল। ইউটিউবে যে ঢুকবেন, ইউটিউবে ঢোকার পরে ফার্স্টে যেগুলো দেখবেন এগুলো হচ্ছে সব থাম্বনেল। এগুলো সব থাম্বনেল, যে উপরে লেখা আছে যেটা প্রথম যে ছবিটা, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল। এখন এই থাম্বনেল কিভাবে খুব সহজে তৈরি করা যায়, যারা ফটোশপ জানেন না তাদের জন্য আমি আজকে যেভাবে দেখাবো সবাই সেটা পারবেন। আমরা এখন যাব একটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে ক্যানভা। এটার নাম হচ্ছিল ক্যানভা। তো চলুন ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পর আমি ক্যানভাতে ঢুকলাম। আমি আজকে শুধু থাম্বনেল নিয়ে কথা বলবো। আমি আপনাদের জন্য নেক্সট টাইমে ক্যানভা ইন্টারফেস, ক্যানভা সম্পর্কে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। কেননা অনেকেই ফটোশপ জানি না আমরা, বাট ইউটিউবে মার্কেটিং করতে চাই, ফেসবুকে মার্কেটিং করতে চাই, অনেক ইমেজ লাগে। কিভাবে ওই ইমেজগুলো, লোগোগুলো, বিভিন্ন জিনিস এই ক্যানভা দিয়ে ইউজ করা যায়। ক্যানভা দিয়ে দেখেন ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট, ফেসবুক পোস্ট কভার, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কিং ব্যানার, টি শার্ট, কার্ড, মানে প্রেজেন্টেশন, লোগোস যা আছে, বিজনেস কার্ড, সব কিছুই ক্যানভা দিয়ে বানানো যায়। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য ক্যানভার ভিডিওগুলো পার্ট বাই পার্ট আনার জন্য, এবং প্রত্যেকটার ব্যবহার কীভাবে কাজ করে সব কিছুই দেখাবো। তবে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কিভাবে ক্যানভা দিয়ে সুন্দর করে, চেষ্টা করে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যেরকম বানায় তার চেয়ে বেশি ভালো না হোক, যেন মোটামুটি ভালো যেন দেখা যায় সেরকম একটা থাম্বনেল তৈরি করব।
তো আমি যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে হোয়াট ইজ ইমেল টেমপ্লেট, হোয়াট ইজ ইমেল মার্কেটিং, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ মেল চিপ ইমেল মার্কেটিং, এই বিষয় নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, ভেরি সিম্পল একটা থাম্বনেল ক্রিয়েট করব। চলুন ইউটিউবে থাম্বনেল ক্রিয়েট করার জন্য দেখুন এখানে অপশন আছে ক্রিয়েট এ ডিজাইন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন। তো ফার্স্ট অফ অল যেটা বলে নিচ্ছি, এটা আমার লগ ইন করা অবস্থায়, যদি আপনারা কেউ যদি লগ ইন না করেন সেই ক্ষেত্রে কীরকম আসবে একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। আপনারা কি করবেন, গুগলে এসে সার্চ দিবেন ক্যানভা। কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন জাস্ট আমি আপনাদের একটু বোঝানোর জন্য এটা বলে নিচ্ছি। তো ক্যানভাতে যাবেন, ক্যানভা থেকে যাওয়ার পর দেখবেন যে ক্যানভা, এখানে আসবেন, এখানে আসবে তখন সাইন আপ লেখা আছে। সাইন আপে লেখার পর দেখেন যদি কন্টিনিউ উইথ গুগল, মানে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে, জিমেল আছে, ওই জিমেল দিয়ে আপনি করতে পারবেন। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন। আপনি যে কন্টিনিউ উইথ ইমেল এটা দিলেই আপনার ওইটা অ্যাকাউন্ট আছে। তো আমি যদি এখানে যদি করতে চাই, এখন আমি কি করতে পারি, কন্টিনিউ উইথ ইমেল এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে একটা ইমেল, যে ইমেল পার্সোনাল, তাহলে আমি যদি এখানে যাই, এটা এই যে আমার যে ইমেলটা আছে, আমি যে ইমেলটা দিতে চাই এখানে কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর এখানে যদি আমি ইমেলটা দিই, কন্টিনিউ ইমেল যদি দিই, দেওয়ার পরে আমি যদি কন্টিনিউ দেই তাহলে আমার এখানে কী চেয়ে নেম চেয়েছে। তো আমার এই নামটা আমি এখানে দিয়ে দিব, সেটা হচ্ছে, তো আশা করি বুঝতে পারছি। এখানে একটা পাসওয়ার্ড দিব, আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে। তো আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে স্ট্রং হয়েছে এখন, বাট আমি চাচ্ছি এটাকে একটু এবার স্ট্রং হয়েছে। তো এটা সবসময় নোট করে রাখবেন, এই পাসওয়ার্ডগুলো সবসময় নোট করে রাখবেন। এটা গেট স্টার্টেড দিব। গেট স্টার্টেড দেওয়ার পর দেখেন আমার মেইলে একটা কোড যাবে। তো আমি সেই কোডটা যদি আমি এখানে দিই তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তো আপনাদের এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন যে কাজগুলো খুবই সহজ, বাট একটু ট্রাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার জিমেলে যাব। আমার জিমেলে যাওয়ার পরে জিমেল থেকে দেখেন ক্যানভা থেকে একটা মেসেজ আসছে, এখানে একটা কোড দিয়েছে। এই কোডটাকে আমি কপি করব, কপি করে আমি এখানে এসে বসাই দিব। তো বসাই দেওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে বলছে কী করবো, আমি এখান থেকে আমি লিখতে পারি কী হিসাবে স্টুডেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বা পার্সোনাল বিষয়টা আমি দিয়ে দিচ্ছি। এখন বলছে যে ট্রায়াল, মানে ওদের মানে প্রো ভার্সন আছে, তো প্রো ভার্সনটা মানে কিনতে বলতেছে, বাট আমি এখন না, পরে করব। এই যে অপশনটা আসলো এখানে, এই ইন্টারফেসটাই আমরা এখন ডিজাইন করব। চলুন আমাদের ওখানে চলে যাই যেখানে ছিলাম। এই হচ্ছে আমাদের এটা। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আমি একটা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করব। তো এটার জন্য তো অবশ্যই আমার জানতে হবে ইউটিউবের থাম্বনেলের সাইজ কত, তাই না? কিভাবে জানবেন? সুন্দর করে সবসময় গুগলকে বন্ধু ভেবে করবেন। ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল দিয়ে ইউটিউব থাম্বনেল সাইজ দিয়ে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখেন 1280x720, এটা হচ্ছে হ্যাভ এ রেজুলেশন অফ দ্যাট। তো ইউটিউবের যে থাম্বনেল আছে, থাম্বনেল একটা উইথ অ্যান্ড হাইট, ঠিক আছে। চলুন আমরা এখন দেখেন ক্যানভা আমাদের কতটা সুবিধা করে দিবে এই ডিজাইনটা করার জন্য। আমি ক্রিয়েটে ডিজাইনে যদি ক্লিক করি, এখানে যদি আমি লিখি যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব দেখেন ইউটিউব থাম্বনেল, এই যে 1280x700, দেখেন আমার কি এইটি এখানে যে খুঁজে আসলাম, এটা যদি আমি ফটোশপটা করতাম তাহলে এই জিনিসটা আমার খুঁজতে হতো, জানতে হতো, আবার ফটোশপের কাজও জানতে হতো। আর এখানে আমার কিছু জানতে হবে না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ডিজাইন করব। তার ইউটিউব থাম্বনেল আমি ক্লিক করব।
এখন কিন্তু আমি একটা পেয়ে গেছি, আমার একটা ডিজাইন সুন্দর করে পেয়ে গেছি। ওকে, এখন এখানে আমি ভেরি সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করব। তো সেখানে দেখেন, এখানে এটার ভেতরে যে ডিজাইন করবো, এখানে একটা থাম্বনেল জন্য দেখি আমি কী কী আনা যায়। চেষ্টা করব ভেরি সিম্পল কিছু আনার জন্য। এইটাকে নিয়ে আসবো আমি, ঠিক আছে। এইটার লেখাটা আমার কাছে খুব মানে হচ্ছে। এখানে যদি যে লেখছে যেটা 5 বেস্ট ডিজাইন টুলস, তো আমি এখানে ওইভাবে না দিয়ে আমি এখানে একটু লিখে নিই, লিখবো যে মেল চিপ। দেখেন এই পার্টটায় এখানে আসার পরে একটু বলে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি সব কিছু ডিজাইন চেঞ্জ করতে। এখানে এটা দেওয়া আছে, দেখেন এখানে কোন কালার, এটা সাইজ বড়, কোন কালার দিবেন সব, এই যে এখানে দেখেন সব কিছু করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ করে আপনারা বুঝতে পারবেন। আমি ইমেজটা চেঞ্জ করতে পারবো, এটাও চেঞ্জ করতে পারবো, সব পারবো চেঞ্জ করতে। তো আমি ফার্স্টে চাচ্ছি এখানে একটা লিখবো, এখানে কি লিখবো, আমার যেই আছে সেটা সঙ্গে আমি লিখবো। কী লিখতে পারি এখানে, আমি এখানে যদি ক্লিক করার পর এটার ভিতরে যাওয়ার পর এখানে এটাকে আমি মুছে দিব। আর এটাকে একটু চেষ্টা করব একটু ছোট করে একটা পার্ট করে, বা এই লেখাটা যদি আমি দিতে চাই, এখানে আছে হলো কন্টেন্টটা কি আমরা মনে রাখতে হবে। হ্যাঁ, কন্টেন্টটা হচ্ছে হলো ভেভাস নিউ নিউ সাইসেরিলিক, যাই হোক ওইটা আমরা মনে রাখবো। তো সেক্ষেত্রে লিখবো যে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। এখন এটা বিশাল বড় হয়ে গেছে, তাই না? এখন কীভাবে এটা ছোট করব, দেখুন এই যে 175 জায়গায় এইটাকে যদি আমি এটা ধরে চাপ দিয়ে রাখেন, তাহলে এটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে, ঠিক আছে। এটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে, আপনার প্রয়োজন মতো এটা হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। ইমেল মার্কেটিং, এখানে আমি লিখবো যে মেল চিপ, সিম্পল করতে চাচ্ছি আমি, সম্পূর্ণ সিম্পল করতে চাচ্ছি। আর একটু ছোটো করবো তাহলে আবারে, ঠিক আছে। মেল চিপ ইমেল মার্কেটিং। ওকে, এবার দেখুন এটাকে যদি আমি চাই যে একটু বড় করার জন্য আমি বড় করে নিচ্ছি। একটু চাই যদি টিপ পাশে আসো একটু দাঁড়াও, দেখেন ইমেজটা কিন্তু আমি চাইলে সরাতে পারতেছি, নড়াতে পারতেছি, বাট ইমেজটা আমি চেঞ্জও করতে পারবো, আমি অন্য একটা ইমেজ এনেও দিতে পারবো। বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তাহলে কি হলো, মেল চিপ ইমেল। এখন আমি যদি চাই এই যে ভেতরে যে পার্টটা আছে এতটুকু, এই পার্টটাকে যদি আলাদাভাবে যদি আমি ডিজাইন করতে চাই, যে কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা হবে, দেখুন এটা কিন্তু আমি আলাদাভাবে এটা দিতে পারতেছি। মেল চিপ, আমি যদি এখানে আবার দেখি মেল চিপ, দেখেন লেখাটা আমার যেটা আছে এখানে কি লেখা আছে, মেল চিপ ইমেল মার্কেটিং। এবার মেল চিপ ইমেল মার্কেটিংয়ের পার্টের ভেতরে যেটা হচ্ছে,